মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। মসজিদের খেদমত করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। মাদ্রাসার খেদমত করার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। যে যত বেশি নেক কাজ করে সে তত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে। আর যেই বান্দি আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়াবি কল্যাণ, আখিরাতি কল্যাণ আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। खुदा वहदा का नहीं है नदीर, वही है अला कुल्ली शैइन कदीर। जो कुछ करते हो पोशीदा या तुम, वो सब जनता है समीअ बसीर। वही मालिकुल मुल्क रैब ला वशक है, वही मालिकुल मुल्क ला रैब वशक है। जिसे चाहे कर दे गनी या फकीर, जिसे चाहे कर दे गनी व फकीर। ए मुसलमान भाईरा আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে আপনাকে স্মরণ করা লাগবে। যদি আমি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ রব্বুল আলামিন বলে আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে স্মরণ করবে, আখিরাতেও আল্লাহ পাক আপনাকে আমাকে স্মরণ করবে। এটার একটা নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়ির ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন, জানায়া দিয়েছেন, বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভুলব না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্তুনাম, শিরসু কর্মে কুনাদ জানম তমাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমরা সকলেই জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে পাঠিয়েছিলেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য। মানুষ যেন এক আল্লাহ তাআলার ইবাদত করে, মানুষ যেন কোনো মূর্তির গোলামি না করে, মূর্তির কাছে যেন কোনোদিন মাথা নত না করে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বররা কখনো আল্লাহ তাআলার হুকুমকে কখনো অবমাননা করে না। আল্লাহ যেভাবে বলে ওইভাবেই পয়গম্বররা আদায় করে থাকেন।
একটু সামান্য বেশি তারা কখনো করেন না। আল্লাহ তাআলা যেহেতু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া তাকে পাঠাইছেন মানুষের দ্বারে দ্বারে কালেমা পৌঁছায়া দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলতা অর্জন করতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাহান্নাম মানুষদের জন্য বানাইছে, আল্লাহ ওই জাহান্নাম থেকে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে মানুষ আর জিন জাতিকে, সেখানে আল্লাহ তাআলা পুরাবেন। মানুষ আর পাথরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পুরাইবেন। এই কথা আমি বলি না, আল্লাহ তাআলা বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছি। জাহান্নামটা আমি আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছি। জাহান্নামের মধ্যে মানুষ থাকবে, জাহান্নামের মধ্যে পাথর থাকবে। এ বন্ধু, জাহান্নামের কথা আমাদের বক্তা সাহেব এসেছিলেন, যিনি আব্দুস সালাম বিন আক্তার, সুন্দর আলোচনা করে গেছেন। জাহান্নামের আগুন আমার আপনার মতো মানুষের কিন্তু সহ্য করার মতো হবে না। আমি ওই দিকে যাব না। জাহান্নামে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে পুরাবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা পাথরকে পুরাইবেন। জাহান্নামের আগুনের আযাব আমার আপনার মতো সহ্য করার মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা কিন্তু আমার আপনার নাই। কিন্তু মুসলমান ভাই, তারাই তো জাহান্নামে যাবে যারা সীমা লঙ্ঘন করে। যারা সীমা লঙ্ঘন করে তারাই তো জাহান্নামে চলে যাবে। যারা নামাজ পড়ে না তারাই তো জাহান্নামে চলে যাবে। যারা মা বাবার খেদমত করে না তারাই তো জাহান্নামে চলে যাবে। যাদের সম্পদ আল্লাহ পাক দান করেছে, ওই সম্পদ যারা যাকাত দেয় না তারাই তো জাহান্নামে চলে যাবে। যারা আল্লাহর দেওয়া হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না তারাই তো জাহান্নামে যাবে। যারা আল্লাহকে ভয় করে না, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে মহব্বত করে না, নবীর আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে না, এমন ব্যক্তি নাই তো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। কেমনে আমি আপনি গুনাহের কাজ করতে সাহস পাই? কেমনে নামাজ বাদ দিয়া আমি রাস্তা দিয়া ঘুরি? কেমনে নামাজ বাদ দিয়া ঘরের ভিতরে আমি এমনি এমনি বসে থাকি? কেমনে নামাজ বাদ দিয়া আমি কন্দের মধ্যে লিপ্ত থাকি? এ মুসলমান ভাই, যদি জাহান্নামের আগুন আমি আপনি যদি দেখতাম, দুনিয়ার সব কাজগুলা ফালাইয়া আমি আপনি মসজিদে মসজিদে বসে থাকতাম। জান্নাত ও দোজখ সে রব কিয়া করো, জান্নাত
जन्नत और दोज़ख से या रब किया करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो। কথা বলতেছিলাম জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এ বন্ধু, জাহান্নামের ভয়ে আমি আপনি কয়দিন চোখের পানি ফেলেছি। জাহান্নামের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা কয়দিন করেছি, অথচ পাথর যার ভাষা আমরা বুঝতে পারি না, এই পাথরটাও জাহান্নামের ভয়ে ক্রন্দন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি জালিলুল কদর একজন নবী, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথা বলতেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যদি একটা বলতেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দুইটা বলে দিতেন। জোরে বলেন মারহাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। যাইতে যাইতে বন্ধু এমন জায়গা দিয়ে অতিক্রম করতেছিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জায়গা থেকে অনুভব করতে পারলেন কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নার আওয়াজ পাইলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ তালাশ করতে লাগলেন, কি এই বনজনের মধ্যে কে কান্না করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ খুঁজতেছে, মানুষ পাইতেছে না। উত্তরের দিকে খোঁজে মানুষ নাই, দক্ষিণের দিকে খোঁজে মানুষ নাই, পূর্ব দিকে খোঁজে কোনো মানুষ নাই, পশ্চিম দিকে খোঁজে কোনো মানুষ নাই। কিন্তু কান্দার আওয়াজটা আস্তে আস্তে নিকটবর্তী আসতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করতেছে। যাইতে 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 দেখে একটা সাদা পাথর। এই পাথর থেকেই মনে হয় আওয়াজ আসতেছে। পাথরটা কান্না করতেছে। কান্না করতে 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 যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই পাথরটাই কান্না করতেছে, আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই পাথরটা কেন কান্না করতেছে? এই পাথরটার জবান একটু খুলে দাও, আমি মূসা পাথরের সাথে কথা বলতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাথরের জবান খুলিয়া দাও, আমি পাথরের সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলার সাথে সাথে পাথরের জবানটা খুলে দিলেন। আল্লাহ তাআলার মূসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা করে, হে পাথর তুমি কেন কান্না করতেছো? কান্না করার কারণটা কি তুমি আমাকে বলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে পাথরের জবান যখন খুলে গেছে, পাথর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর মূসা, ভালো করে শুনে নাও, আমি কান্না করি এজন্য কান্না করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা আমাকে পাথর বানাইয়া সৃষ্টি করেছি ওই জাহান্নামের আগুনের মধ্যে পুরানোর জন্য। আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এজন্য আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের মুক্তির জন্য কান্না করছি। ভাইরা আমার, ঘটনা বলার উদ্দেশ্য হলো এই,
জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমার আপনার সহ্য হবে না। জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য যদি পাথর কান্না করতে পারি, এ বন্ধু আমি আপনি মানুষকেও তো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পুরাবে। আমি আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়দিন দুটি চোখের পানি ফালাইছি। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা চোখের পানি ফালাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য যারা নামাজে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা জাহান্নামের ভয়ে যারা আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, আল্লাহ তাদেরকে দুটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি জাহান্নামের ভয় করে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার হুকুম আমার আপনার মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না চলি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাবেন। আর এই হায়াতের জিন্দেগিতে যদি আমি আপনি আল্লাহর হুকুম মানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি চলি, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আর যে আল্লাহকে স্মরণ করবে, দুনিয়াও তার হয়ে যাবে। যে আল্লাহকে স্মরণ করবে, আখিরাতটাও তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। जब तू मेरा फुल्क मेरा ज़मीन मेरी, अगर एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो अल्लाह का हो गया उस अल्लाह का हो गया। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাহার হয়ে যায়, আর যার আল্লাহ হয়ে যায় আসমান তার হয়ে যায়, জমিন তার হয়ে যায়। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তার আনুগত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করব। কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা নমুনা দিয়ে গেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, মানুষকে বলতেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনে নাই। পয়গম্বর মূসা যা বলতো তারা তার উল্টা কাজটা করত।
এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষ তার উল্টোটা করে। বারবার আল্লাহ তাআলার কথা বলার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কষ্ট দিতে লাগলো, এমনকি তাকে প্রহার করা পর্যন্ত তারা বাদ রাখলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই উম্মতেরা আর হেদায়েত প্রাপ্ত হবে না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, জমিনের বুকে কাফেরদের কোনো বংশ আপনি জীবিত রাখেন না। আল্লাহ তাআলার পয়গম্বর যদি দোয়া করে ওই দোয়া কবুল হয় কি হয় না? এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে নিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। তোমার যেই অনুসারীরা আছে, যারা ইমানদার বান্দা আছে, তাদেরকে তুমি আলাদা করে রাখো, আর যারা তোমাকে অনুসরণ করে না, অনুকরণ করে না, আমি আল্লাহ তাআলাকে যারা মানে না, তাদেরকে মহা প্লাবন দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিব। ওই জামানার মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণকারিনী এক আল্লাহর বান্দি ছিল, বৃদ্ধা মহিলা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে গেলেন, কিন্তু ওই বৃদ্ধা মহিলার কথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন। আল্লাহ তাআলা সময় মতো মহাপ্লাবন দিয়া ওই জামানার কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এমন প্লাবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমরা তো জানি সাধারণ থেকে আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করে, কিন্তু মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেছে, এমনকি জমিন থেকেও আল্লাহ তাআলা পানি উঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বন্ধু, কেন কেন? তারা আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, নবীর সাথে তারা বেঈমানি করেছিল, নবীকে কষ্ট দিয়েছিল। এই জন্য ওই জাতিকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিবে। এ মুসলমান জাতি, আমাদেরও জানা থাকতে হবে, আমাদের মাধ্যমে যখন নাফরমান বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহর হুকুম যখন অবমাননা হয়ে যাবে, আমার আপনার নবীর আদর্শ যখন আমরা আস্তে আস্তে ছেড়ে দেব, আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করে এই পৃথিবীর থেকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার কথা বলে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মহাপ্লাবনটা বন্ধ হয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার খোঁজ খবর নেওয়ার জন্য তার কুড়ি ঘরে এসেছে। এসে এমন একটা জিনিস দেখতেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িকে আল্লাহর জিকিররত অবস্থায় তাকে পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করেছে, আল্লাহ এই বুড়ির অবস্থা কেমনে হলো? সারা পৃথিবী তুমি ধ্বংস করে দিয়েছো, এই বুড়ি কিভাবে স্মরণ করবে, বুড়ি কিভাবে তোমার জিকিরের মধ্যে মগ্ন আছে, এই বুড়ি কিভাবে হায়াতটা পাইল? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, এটাই হলো আমার আয়াতের মর্ম, ফাযকুরুনি আযকুরুকুম। যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। পাঁচ বুজুর্গি হস্তে অন্দর याद এজন্য সম্মানিত হাজিরি,
আল্লাহ তাআলাকে যদি আমি আপনি হায়াতের জিন্দেগিতে মালিককে স্মরণ করি, কঠিন মুসিবতে কঠিন বিপদেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমি আপনি যদি আল্লাহকে স্মরণ করতে চাই, নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে? নবীর আদর্শ ধরা লাগবে না ছাড়া লাগবে? আমার আপনার সুন্নত তরিকা চলা লাগবে নাকি বাদ দেওয়া লাগবে? যদি আমি আপনি আল্লাহর সেই কঠিন আদালতের দিনে, আল্লাহর সেই হাসরের ময়দানে আল্লাহর নুসরত চাই, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর স্মরণ যদি আমি আপনি চাই, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া যদি আমি আপনি চাই, তাহলে আল্লাহকে স্মরণ করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? শুধু স্মরণ করব খালি মুখে মুখে, আল্লাহ 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 আল্লাহ। সমাজে খালি এক প্রকারের জিকির পার্টি আছে, শুধু জিকির করে, এদের শুধু জিকিরই লাগে, এদের কোনো নামাজ রোজা লাগে না, এমন লোক আছে কি নাই? যারা বলে শুধু জিকির করব, নামাজ রোজা লাগবে না, পীরের মুরিদ হব, নামাজ রোজা লাগবে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, জিকির আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরা হক্কানি আর উলামায়ে কেরামের মুরিদ হতে পারে না, এরা আল্লাহর হক্কানি বান্দা হতে পারে না, নবীর আদর্শের উম্মত হতে পারে না, এরা হবে ভণ্ড পীরের ভণ্ড মুরিদ। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য সম্মানিত হাজির, আল্লাহকে আমি আপনি স্মরণ করব, নামাজ পড়তে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।